আজকের টপিক কি? মেক। আমরা একটা ইউজেস সবাই জানি, সেটা কি যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করে থাকি। প্রিপেয়ার, তৈরি, এইগুলো ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করে থাকি। যেমন ধর আমি একটা সেন্টেন্স বলি, আমি রান্না করি, কি হবে? আমি রান্না করি। আই কুক, রান্না করা কুক, আমি করি আই কুক। এমন অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা নিজেরা করি না, কাউকে দিয়ে করাই। সাপোজ আমি ওকে দিয়ে রান্না করাই, আমি নিজে করি না। এই সেন্টেন্সটা বানাবো কি করে? যেমন আমি লিখি আর আমি আমার হোমওয়ার্ক আমার ভাইকে দিয়ে করাই, দুটো সেন্টেন্স আলাদা, দুটো বিষয় আলাদা। একটা আমি নিজে করি, আমি হোমওয়ার্ক করি, আরেকটা আমি আমার ভাইকে দিয়ে আমার হোমওয়ার্কটা করিয়ে দিই। কাউকে যখন আমরা অযাচিতভাবে কোনো কাজ করিয়ে নিই কারোর মাধ্যমে, কারোর দ্বারা, তখন আমরা এই মেকের ব্যবহারটা করি। ঠিক আছে? তা কে করায়? আমি করাই, সেটা কে? আমি, আই। তখন এবারে কাকে করাচ্ছে, মানে কার দ্বারা কাজটা হচ্ছে, তার নামটা নেক্সট আসবে, তার দুটোর মাঝে আসবে মেক। ওকে আছে হিম বা হার, তাহলে আই মেক হিম, রান্না করাই, টু কুক। ঠিক আছে? নেক্সট, আমি লিখি আর আমি ওকে দিয়ে লেখাই, দুটো সেন্টেন্স। আমি লিখি, আই রাইট, আমি ওকে দিয়ে লেখাই, আই মেক হিম রাইট। বোঝা গেল? কাকে বলে? যখন কোনো কাজ নিজেরা না করে অন্য কাউকে দিয়ে করাই, তখন সেখানে মেকের ব্যবহার করা হয়। এটা পজিটিভের মধ্যে পড়ে। কাকে বলে? যখন কোনো কাজ আমরা নিজেরা না করে অন্য কাউকে দিয়ে করাই, তখন সেখানে মেকের ব্যবহার করা হয়।
এটা কিসের মধ্যে আসছে? পজিটিভের মধ্যে। যেমন লিখিটা নর্মাল, লেখাইটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, হাঁটা নর্মাল, হাঁটাই। অনেক সময় কি হয়, আমরা নিজেরা হাঁটি, সেটা তো নর্মাল, আমরা বলতে পারি যে আই ওয়াক, তাই তো। এবারে ধর কোনো বাচ্চার হাত ধরে আমরা হাঁটাচ্ছি, এই যে হাঁটানো একটা প্রসেস। আমরা লিখি, লেখাচ্ছি, পড়ি, পড়াচ্ছি। পজিটিভ যে ওয়ার্ডস গুলো রয়েছে যেমন লেখাই, হাঁটাই, এগুলোর মধ্যে কিছু আছে যেটা পজিটিভ আছেই। যেমন শিখি, শেখাই, পড়ি, পড়াই। এই যে পড়ানো, পড়ানো ইংরেজি টিচ, পড়াচ্ছ। সেম এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো পজিটিভে আমরা বাই ডিফল্ট পাই। যেমন দেখি, দেখাই। দেখি ইংরেজি কি? শিখি, শেখাই। শিখি ইংরেজি কি? আর শেখাই টিচ। খাই, খাওয়াই। খাই ইংরেজি কি? খাই ইংরেজি ইট। খাওয়াই আমরা সবাই জানি, খাওয়ানো ইংরেজি কি? ফিড। ফিড করাস না? ফিড। দেখি, দেখাই। দেখি ইংরেজি, দেখাই শো। কিন্তু লিখি, লেখাই, এইটা কি হবে? লেখাই এর কিন্তু স্পেসিফিক্যালি কোনো পজিটিভ হয় না। এগুলোর যেমন আছে, টিচ মানে শেখানো, ফিড মানে খাওয়ানো, শো মানে দেখানো। কিন্তু এই যে লেখাই, লেখানো, কাউকে কোনো কিছু লেখানো, সেক্ষেত্রে কিন্তু কোনো বাই ডিফল্ট পজিটিভ ওয়ার্ড আমরা পাই না। তাহলে সেইটা আমরা মেক দিয়ে বানাবো। লিখিটা রাইট, লেখাই মেক রাইট। বোঝা গেল? আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই। কি হবে? আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই। কাজটা কে করায়? আমি। আগে এলো আই। কাকে দিয়ে করাচ্ছি? আমার ভাইকে দিয়ে। তাহলে আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই। এই যে ঘর পরিষ্কার করা আর ঘর পরিষ্কার করাই দুটো আলাদা ওয়ার্ড, তাই তো। ঘর পরিষ্কার করা তো ক্লিন রুম, আর ঘর পরিষ্কার করানো, কোনো কিছু পরিষ্কার করানো, তার তো স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ড হয় না। তখন সেখানে আমরা মেকের ব্যবহার করব। আই মেক
My brother to clean the room. আমি আমার বন্ধুকে দিয়ে চিঠি লেখাই। কি হবে? I make my friend to write the letter. Next. আমার মা আমার বাবাকে দিয়ে বাজার করায়। কাজটা কে করলো? আমার বাবা। কাজটা কে কাজটা কে করলো? আমার বাবা। কে করালো? আমার মা। যে করাচ্ছে সে আগে এলো। মেক্স। কেন? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। My mom makes my হলো লেখা। আমার মা আমাকে দিয়ে রান্না করায়। My mom makes me to cook food. আমার মা আমাকে দিয়ে রান্না করায়। আমার স্যার আমাকে দিয়ে নোটস লেখায়। কে করাচ্ছে কাজটা? আমার স্যার। My sir makes me to write the notes. ঠিক আছে? My sir makes me to write the notes. Next. আমার বন্ধু আমাকে দিয়ে কাজ করায়। My friend
makes me to do the work. বোঝা গেছে? ক্লিয়ার?